দেখো 151 নম্বর প্রশ্ন। এখানে বলি আগের কোশ্চেনগুলো পেতে হলে প্লেলিস্টটা একটু চেক করে নেবেন। তো চলো শুরু করা যাক। 151 নম্বর প্রশ্ন, সর্বাধিক স্থির বা নিষ্ক্রিয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 4টি, 1টি, 6টি, 8টি। তাহলে সর্বাধিক স্থির বা নিষ্ক্রিয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 8টি। 8টি ইলেকট্রন সর্বাধিক স্থির বা নিষ্ক্রিয় পরমাণুর বাইরের কক্ষে থাকে। তারপর মেরি কুরি কিসের খোঁজের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত করে? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম। মেরি কুরি রেডিয়ামের খোঁজের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত করে। তাহলে মেরি কুরি কি রেডিয়ামের খোঁজের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত করে। তারপর রেডিও সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্সওয়েল, হেনরি বেকারেল, হেনরিচ হার্টস। রেডিও সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, মনে রাখবে, হেনরি বেকারেল। তাহলে হেনরি বেকারেল রেডিও সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তারপর এমন তত্ত্ব যার অণুতে 3টি সংযুক্ত ইলেকট্রন থাকে তার উদাহরণ। এমন তত্ত্ব যার অণুতে 3টি সংযুক্ত ইলেকট্রন থাকে তার উদাহরণ সিলিকন, তামা, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এমন তত্ত্ব যার অণুতে কি 3টি সংযুক্ত ইলেকট্রন থাকে তার উদাহরণ কি? তার উদাহরণ হবে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের অণুতে 3টি সংযুক্ত ইলেকট্রন থাকে। তারপর রেডিয়াম কোন খনিজ থেকে প্রাপ্ত হয়? রুটাইল, হেমেটাইট, চুনাপাথর, পিচবেলেট। রেডিয়াম যে খনিজ পদার্থ থেকে প্রাপ্ত হয় তার নাম হচ্ছে পিচবেলেট। পিচবেলেট থেকে রেডিয়াম প্রাপ্ত হয়। দেখো 156 নম্বর প্রশ্ন বলেছে, একই তত্ত্ব বা আলাদা আলাদা তত্ত্বের পরমাণু একসাথে মিলে তৈরি হয় অণু, মিশ্র ধাতু, তত্ত্ব বা আয়ন। তাহলে একই তত্ত্ব বা আলাদা আলাদা তত্ত্বের পরমাণু একসাথে মিলে তৈরি হয় কি? অণু তৈরি হয়। এবার দেখো একটি উদাহরণ নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড H2SO4। তো সালফিউরিক অ্যাসিডটি গঠিত, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের অণুটি গঠিত হাইড্রোজেন তত্ত্ব বা মৌলের 2টি পরমাণু, সালফার তত্ত্ব বা মৌলের 1টি পরমাণু এবং অক্সিজেন তত্ত্ব বা মৌলের 4টি পরমাণু নিয়ে এক অণু সালফিউরিক অ্যাসিড গঠিত। তাই এখানে একই তত্ত্ব বা আলাদা আলাদা তত্ত্বের পরমাণু একসাথে মিলে তৈরি হচ্ছে কি? অণু তৈরি হচ্ছে। তারপর কোনো তত্ত্বের পরমাণু ভার জ্ঞাত করার জন্য নিম্নলিখিতদের মধ্যে কার সাথে ওই তত্ত্বের পরমাণু ভার তুলনা করা হয়? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। দেখো বলেছে কোনো তত্ত্বের পরমাণু ভার জ্ঞাত করার জন্য নিম্নলিখিতদের মধ্যে কার সাথে ওই তত্ত্বের পরমাণু ভার তুলনা করা হয়? তো এটা মনে রাখবে, হাইড্রোজেনের সাথে ওই মৌলের পরমাণু ভার তুলনা করা হয়। তাহলে কোনো তত্ত্বের পরমাণু ভার জ্ঞাত করার জন্য হাইড্রোজেনের সাথে ওই তত্ত্বের পরমাণু তুলনা করা হয়। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোন বৈজ্ঞানিক বলেছিল তত্ত্ব বা মৌলের প্রতীকের নির্মাণ তত্ত্বের বা মৌলের নামের এক অথবা 2টি অক্ষরে করা সম্ভব? বার্জেলিয়াস, ডাল্টন, ডেমোক্রিটাস, ল্যাভেসিয়ার।
তো দেখো প্রশ্নটাকে ভালো করে বোঝো যে নিম্নলিখিতদের মধ্যে কোন বৈজ্ঞানিক বলেছিল তত্ত্ব বা মৌলের প্রতীকের নির্মাণ তত্ত্বের বা মৌলের নামের এক অথবা দুটি অক্ষরে করা সম্ভব। তো সেটি বলেছিল কে? বার্জেলিয়াস। বার্জেলিয়াস বলেছিল হাইড্রোজেন আমরা কীভাবে লিখি? এইচ দিয়েও বোঝায়, H2। কার্বন আমরা সি দিয়ে বোঝায়, ঠিক আছে? তো হাইড্রোজেন এইচ দিয়ে বোঝায়, কার্বন সি দিয়ে বোঝায়। তো এই কথাটাই বলেছিল যে নিম্নলিখিতের মধ্যে কোন বৈজ্ঞানিক বলেছিল তত্ত্ব বা মৌলের প্রতীকের নির্মাণ তত্ত্বের বা মৌলের নামের এক অথবা দুটি অক্ষরে করা সম্ভব। সেটি বলেছিল কে? বার্জেলিয়াস। তারপর রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রভাবিত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, উপরের সবই। দেখো রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রভাবিত হয়, মনে রাখবে ইলেকট্রন প্রভাবিত হয়, ঠিক আছে? ইলেকট্রন প্রভাবিত হওয়ার ফলে রাসায়নিক বিক্রিয়া হয়। তারপর কোনো যৌগিকের সবথেকে ছোট সম্ভাবিত একক বলে অণু, পরমাণু, নিউটন, নাভিক। তো কোনো যৌগিকের সবথেকে ছোট সম্ভাবিত একক হচ্ছে অণু। অণু হচ্ছে কোনো যৌগিকের সবথেকে ছোট এবং সম্ভাবিত একক। দেখো এখানে 161 নম্বর প্রশ্ন বলেছে সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, নান। সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। তাহলে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। তারপর আবর্ত সারণীর মধ্যে সর্বাধিক ইলেকট্রন বন্ধুতা বা অ্যাফিনিটি তত্ত্ব হলো আয়োডিন, ক্লোরিন, অক্সিজেন, ফ্লুরিন। তো মনে রাখবে আবর্ত সারণীর মধ্যে সর্বাধিক ইলেকট্রন বন্ধুতা বা অ্যাফিনিটি তত্ত্ব হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে আবর্ত সারণীর মধ্যে সর্বাধিক ইলেকট্রন বন্ধুতা তত্ত্ব। তারপর ভারতের প্রথম পরমাণু রিয়েক্টরের নাম কি? ট্রাম্বে, অপ্সরা, অগ্নি, নাগ। তো ভারতের প্রথম পরমাণু রিয়েক্টরের নাম হচ্ছে অপ্সরা। অপ্সরা হচ্ছে ভারতের প্রথম পরমাণু রিয়েক্টরের নাম। তারপর পরমাণুর মধ্যে অবস্থিত সবথেকে হালকা কণা হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, উপরের সকলের ভার সমান। পরমাণুর মধ্যে অবস্থিত সবথেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন পরমাণুর মধ্যে অবস্থিত সবথেকে হালকা কণা। তারপর ইউরেনিয়াম কোন আইসোটোপ নিউক্লিয় রিঅ্যাক্টরে হওয়া শৃঙ্খলা প্রতিক্রিয়া প্রতিনিধিত্ব হওয়ার ক্ষমতা রাখে? U-239, U-238, U-235। ইয়ার মধ্যে কোনোটি নয়। তো দেখো ইউরেনিয়ামের কোন আইসোটোপ নিউক্লিয় রিঅ্যাক্টরে হওয়া শৃঙ্খলা প্রতিক্রিয়া প্রতিনিধিত্ব হওয়ার ক্ষমতা রাখে? তো মনে রাখবে এটি হচ্ছে U-235। ইউরেনিয়াম 235 আইসোটোপটি নিউক্লিয় রিঅ্যাক্টরে হওয়া শৃঙ্খলা প্রতিক্রিয়া প্রতিনিধিত্ব হওয়ার ক্ষমতা রাখে। দেখো 166 নম্বর প্রশ্ন বলেছে সিমেন্ট উদ্যোগের জন্য কি কাঁচামাল আবশ্যক? চুনাপাথর, কয়লা, চিকনি মাটি, উপরের সবকটি। তো দেখো সিমেন্ট উদ্যোগের জন্য যে কাঁচামাল আবশ্যক সেটি হচ্ছে চুনাপাথরও লাগবে, কয়লাও লাগবে, চিকনি মাটিও লাগবে, অর্থাৎ উপরের সবকটি। অর্থাৎ সিমেন্ট উদ্যোগের জন্য চুনাপাথর, কয়লা এবং চিকনি মাটি লাগবে। তারপর পরমাণুর ব্যাসার্ধ সাধারণত কি এককে মাপা হয়? ফার্মি, মিলিমিটার, অ্যাংস্ট্রম, মাইক্রোমিটার। পরমাণুর ব্যাসার্ধ
সাধারণত মাপা হয় অ্যাংস্ট্রম এককে। তাহলে অ্যাংস্ট্রম এককে পরমাণুর ব্যাসার্ধ মাপা হয়। তারপর প্রোটনের আবেশ নিম্নলিখিত কোন আবেশের বরাবর হয়? ইলেকট্রন, পজিট্রন, নিউট্রন, আলফা কণা। প্রোটনের আবেশ মনে রাখবে পজিট্রনের বরাবর হয়। তাহলে প্রোটনের আবেশ পজিট্রন আবেশের বরাবর হয়। তারপর কোনো তত্ত্বের তুল্যাঙ্ক ভার এবং সংযোগতার গুণফল কার সমান হয়? বাষ্প ঘনত্ব, সাপেক্ষ তাপ, পরমাণু ভার, অনুভার। তো কোনো তত্ত্বের তুল্যাঙ্ক ভার এবং সংযোগতার গুণফল সমান হয়, মনে রাখবে পরমাণু ভারের সমান হয়। তারপর আলোকবর্ষ কিসের একক? দূরত্বের, সময়ের, বয়সের, আলোর তীব্রতার। তো মনে রাখবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তাহলে আলোকবর্ষ কি? দূরত্বের একক। দেখো এখানে 171 নম্বর প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসারের একক হলো বার, নট, জুল, ওহম। তাহলে বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক। তারপর অ্যানিমোমিটারের সাহায্যে নিম্নলিখিতদের মধ্যে কাকে মাপা হয়? জলের চাপ, জলের গভীরতা, বায়ুর বেগ, আলোর তীব্রতা। অ্যানিমোমিটারের সাহায্যে মনে রাখবে বায়ুর বেগ মাপা হয়। তাহলে বায়ুর বেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। তারপর পাইরোমিটারের যন্ত্র কি মাপার জন্য ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ, আর্দ্রতা, উচ্চতাপ, ঘনত্ব। তো পাইরোমিটার যন্ত্র মনে রাখবে উচ্চ তাপ মাপার জন্য পাইরোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে উচ্চ তাপ মাপার জন্য পাইরোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তারপর বায়ুমণ্ডলের সাপেক্ষে আর্দ্রতা মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে, হাইগ্রোমিটারের সাহায্যে, ল্যাক্টোমিটারের সাহায্যে, ফ্যাদোমিটারের সাহায্যে। তাহলে বায়ুমণ্ডলের সাপেক্ষে আর্দ্রতা মাপা হয়, মনে রাখবে এটি হাইগ্রোমিটারের সাহায্যে। তাহলে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের সাপেক্ষে আর্দ্রতা মাপা হয়। তারপর মিথ্যা ধরে ফেলার যন্ত্র কি নামে জানা যায়? পলিগ্রাফ, পাইরোমিটার, গাইরোস্কোপ, কাইমোগ্রাফ। তো মনে রাখবে মিথ্যা ধরে ফেলার যন্ত্র পলিগ্রাফ নামে জানা যায়। অর্থাৎ পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে মিথ্যা ধরে ফেলা যায়। দেখো 176 নম্বর প্রশ্ন বলেছে রাডার ব্যবহার করা হয় আলোর তরঙ্গ দ্বারা বস্তুর স্থিতি জানার জন্য, ধ্বনি তরঙ্গ দ্বারা বস্তুর স্থিতি জানার জন্য, রেডিও তরঙ্গ দ্বারা বস্তুর স্থিতি জানার জন্য, নান। তো মনে রাখবে রাডার ব্যবহার করা হয় রেডিও তরঙ্গ দ্বারা বস্তুর স্থিতি জানার জন্য। তাহলে রেডিও তরঙ্গ দ্বারা বস্তুর স্থিতি জানা যায় রাডারে ব্যবহার করে। তারপর তাপের কোন স্কেলে ঋণাত্মক মান হয় না? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রিউমার। তো মনে রাখবেন তাপের যে স্কেলে ঋণাত্মক মান হয় না সেটি হচ্ছে কেলভিন স্কেল। কারণ -273 ডিগ্রি সেলসিয়াসকে এখানে 0 কেলভিন ধরা হয়। তাই তাপের কোন স্কেলে ঋণাত্মক মান হয় না? মনে রাখবে কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে ঋণাত্মক মান হয় না। তারপর আলোর তীব্রতা মাপার জন্য যে উপকরণের প্রয়োগ করা হয় তার নাম অ্যানিমোমিটার, ক্যালোরিমিটার, লাক্স মিটার, অল্টিমিটার। তো মনে রাখবে
আলোর তীব্রতা মাপার জন্য যে উপকরণের প্রয়োজন হয় তা হচ্ছে লাক্স মিটার। লাক্স মিটারের সাহায্যে আলোর তীব্রতা মাপা হয়। তারপর ভূকম্প মাপার যন্ত্রের নাম হলো ক্রাস্কোগ্রাফ, সিসমোগ্রাফ, রেনগেজ, সোনার। তো ভূকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের সাহায্যে ভূকম্প মাপা হয়। তারপর রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো টেকোমিটার, স্ফিগনোম্যানোমিটার, ব্যারোমিটার, নান। তো রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। স্ফিগনোম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয়। দেখো 181 নম্বর প্রশ্ন বলেছে, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করে? এডওয়ার্ড জেনার, আরস্তু, আলেকজান্ডার ফ্লেমিং, বেরি মার্শাল। বসন্ত রোগের টিকা আবিষ্কার করে, মনে রাখবে, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করে। তারপর পোলিও রোগের টিকা বা ভ্যাকসিনের খোঁজ কে করে? আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, জোনাস সাল্ক, মেরি কুরি। পোলিও রোগের টিকা খোঁজ করে, মনে রাখবে, জোনাস সাল্ক। জোনাস সাল্কই পোলিও রোগের টিকা খোঁজ করে। তারপর স্যার জগদীশচন্দ্র বোস দ্বারা নির্মিত উদ্ভিদের বৃদ্ধি মাপার উপকরণের নাম কি? ক্রেস্কোগ্রাফ, কার্ডিওগ্রাফ, পলিগ্রাফ, টেলিগ্রাফ। তো স্যার জগদীশচন্দ্র বোস দ্বারা নির্মিত উদ্ভিদের বৃদ্ধি মাপার উপকরণের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। তাহলে ক্রেস্কোগ্রাফ দ্বারা উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় এবং সেটি তৈরি করেছিল কে? স্যার জগদীশচন্দ্র বোস। তারপর ওরাল পোলিও ভ্যাকসিন কে বিকশিত করে? এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং, অ্যালবার্ট সাবিন, জোনাস সাল্ক। দেখো পোলিও রোগের ভ্যাকসিন তো আবিষ্কার করে জোনাস সাল্ক, কিন্তু ওরাল অর্থাৎ মুখে 2 ফোঁটা করে ভ্যাকসিন 2 ফোঁটা করে দিলে ভ্যাকসিনের কাজ করবে, সেটি আবিষ্কার করে কে? অ্যালবার্ট সাবিন। এটা মনে রাখবে। কিন্তু পোলিও রোগের ভ্যাকসিন আবিষ্কার করে কে? জোনাস সাল্ক। আর ওরাল পোলিও রোগের ভ্যাকসিন যদি বলে তাহলে সেক্ষেত্রে বলতে হবে অ্যালবার্ট সাবিন। তারপর ডাক্তারি থার্মোমিটার কে আবিষ্কার করেন? ফারেনহাইট, এডিসন, গ্যালিলিও, নান। ডাক্তারি থার্মোমিটার আবিষ্কার করে ফারেনহাইট। ফারেনহাইট নামে একজন বিজ্ঞানী, তিনি ডাক্তারি থার্মোমিটার আবিষ্কার করে। দেখো 186 নম্বর প্রশ্ন বলেছে, লুই পাস্তুর কিসের টিকা আবিষ্কার করে? পোলিও, বসন্ত, রেবিস, নান। তো লুই পাস্তুর রেবিস রোগের টিকা আবিষ্কার করে। তাহলে রেবিস রোগের টিকা কে আবিষ্কার করে? লুই পাস্তুর। তারপর পৃথিবীতে প্রথম মানব হৃদয় প্রত্যারোপণ কে করেন? নরমান সাম্বে, ক্রিস্টিয়ান বনার্ড, নিকোলাই সিনেটসিন, জেমস হার্ডে। তো মনে রাখবে, পৃথিবীতে প্রথম মানব হৃদয় প্রত্যারোপণ করেন ক্রিস্টিয়ান বনার্ড। তাহলে ক্রিস্টিয়ান বনার্ড হচ্ছে পৃথিবীতে প্রথম মানব হৃদয় প্রত্যারোপণ করেন। তারপর 1928 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা খুঁজে পাওয়া অ্যান্টিবায়োটিক নিম্নলিখিতদের মধ্যে কোনটি? পেনিসিলিন, পোটোসিল, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসিলিন। তাহলে 1928 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা খুঁজে পাওয়া অ্যান্টিবায়োটিকটির নাম হচ্ছে পেনিসিলিন। তাহলে পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা খুঁজে পাওয়া অ্যান্টিবায়োটিক। তারপর মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়, যাকে ব্যাকটেরিয়ার খোঁজকর্তা রূপেও জানা যায়? জোনাস সাল্ক, মেন্ডেলিভ, অ্যান্টনি লুমেনহক, জোসেফ প্রিস্টলি। মাইক্রোবায়োলজির জনক বলা হয়, মনে রাখবে, অ্যান্টনি
লুমেনহক, তাহলে অ্যান্টনি লুমেনহককে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। তারপর নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় বংশোদ্ভূত ছিলেন যিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? হরগোবিন্দ খুরানা, হোমি জাহাঙ্গীর ভাবা, এপিজে আব্দুল কালাম, জগদীশচন্দ্র বসু। তো নিম্নলিখিতদের মধ্যে যে ভারতীয় বংশোদ্ভূত ছিলেন যিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে হরগোবিন্দ খুরানা। তাহলে হরগোবিন্দ খুরানা ভারতীয় বংশোদ্ভূত ছিলেন যিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। দেখো 191 নম্বর প্রশ্ন বলেছে, প্রথম অ্যান্টিবায়োটিকের খোঁজ কে করেন? সি বাক্সম্যান, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, নান। তো প্রথম অ্যান্টিবায়োটিকের খোঁজ করেন, মনে রাখবে, আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিকের খোঁজ করেন। তারপর নিম্নলিখিতদের মধ্যে কাকে ঔষধ বিজ্ঞানের জনক বলা হয়? ডারউইন, হিপোক্রেটাস, হেকেল, এডওয়ার্ড জেনার। তো নিম্নলিখিতদের মধ্যে হিপোক্রেটাসকে, মনে রাখবে, হিপোক্রেটাসকে ঔষধ বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে নিম্নলিখিতদের মধ্যে হিপোক্রেটাসকে ঔষধ বিজ্ঞানের জনক বলা হয়। তারপর 1992 সালে পর্যাবরণ সুরক্ষা সম্বন্ধিত প্রথম পৃথিবী সম্মেলন কোন শহরে হয়? কোপেনহেগেন, রিও ডি জেনেরো, ওয়াশিংটন, স্টকহোম। তো 1992 সালে পর্যাবরণ সুরক্ষা সম্বন্ধিত প্রথম পৃথিবী সম্মেলন হয়, মনে রাখবে, রিও ডি জেনেরোতে। তাহলে 1992 সালে পর্যাবরণ সুরক্ষা সম্বন্ধিত প্রথম পৃথিবী সম্মেলন হয় রিও ডি জেনেরোতে। তারপর বিশ্ব পর্যাবরণ দিবস পালিত হয় 5ই নভেম্বর, 5ই জানুয়ারি, 5ই জুন, 5ই সেপ্টেম্বর। তাহলে বিশ্ব পর্যাবরণ দিবস পালিত হয়, মনে রাখবে, 5ই জুন। 5ই জুন হচ্ছে বিশ্ব পর্যাবরণ দিবস পালিত হয়। তারপর পারিস্থিতিকী বিজ্ঞান কেন্দ্র কোথায় স্থিত? নতুন দিল্লি, এলাহাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। পারিস্থিতিকী বিজ্ঞান কেন্দ্র, মনে রাখবে, বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে বেঙ্গালুরুতে পারিস্থিতিকী বিজ্ঞান কেন্দ্র অবস্থিত। দেখো 196 নম্বর প্রশ্ন বলেছে, খাদ্য শৃঙ্খলার উদ্ভিদ দ্বারা প্রযুক্ত সৌরশক্তি হয় 10%, 1%, 0.1%, 0.01%। তাহলে খাদ্য শৃঙ্খলায় উদ্ভিদ দ্বারা প্রযুক্ত সৌরশক্তি হয়, মনে রাখবে, 1%। তাহলে খাদ্য শৃঙ্খলায় উদ্ভিদ দ্বারা প্রযুক্ত সৌরশক্তি হচ্ছে 1%। তারপর ভারতে পর্যাবরণ সংরক্ষণ অধিনিয়ম কোন বছর পালিত হয়? 1997, 1986, 2004, 2012। তো ভারতে পর্যাবরণ সংরক্ষণ অধিনিয়ম পালিত হয়, মনে রাখবে, 1986 সালে। তাহলে 1986 সালে ভারতে পর্যাবরণ সংরক্ষণ অধিনিয়ম পালিত হয়। তারপর জৈব গ্যাসের মধ্যে নিম্নের মধ্যে কোন গ্যাস থাকে? ইথেন, মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো মনে রাখবে, জৈব গ্যাসের মধ্যে নিম্নের মধ্যে যে গ্যাস থাকে তার নাম হচ্ছে মিথেন, অর্থাৎ জৈব গ্যাসের মধ্যে মিথেন গ্যাস থাকে। তারপর নিম্নলিখিতদের মধ্যে কাকে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়? আলফ্রেড নোবেল, ল্যাভেসিয়ে, রবার্ট বনসন, রনজেন। তো নিম্নলিখিতদের মধ্যে কাকে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়? মনে রাখবে, ল্যাভেসিয়েকে। ল্যাভেসিয়ে হচ্ছে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোন কণার কোণীয় তরঙ্গ দ্বি প্রকৃতির হয়? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নান। তো মনে রাখবে, নিম্নলিখিতদের মধ্যে যে কণার কোণীয় তরঙ্গ দ্বি প্রকৃতির হয় সেটি হচ্ছে ইলেকট্রন কণা, অর্থাৎ ইলেকট্রন
কণার কোণীয় তরঙ্গ দ্বি প্রকৃতির হয়।